কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের দেখতে যান সমন্বয়ক সহ নেতারা। ঢাকা মেডিকেল কলেজের কয়েকটি ওয়ার্ডে গুরুতর আহত হওয়া চিকিৎসাধীন ছাত্রদের সাথে কথা বলেন তারা। আন্দোলনে যোগ দেয় কিভাবে গুলিবিদ্ধ হন তার বর্ণনা দেন আহতরা। পিছন দিকে করছে, সামনের দিকে বাইরে পিতলের গুলি আসছিল, তো আমি দৌড়ে যাত্রাবাড়ির থেকে গুলিস্তান পর্যন্ত দৌড়ে আমার জীবন বাঁচাইছি। আমার সাথে ৩-৪ জন আছে, তাদেরকে মাথায় গুলি করে আবার রিপরে গুলি করে মারা লাইছি। আত্মরক্ষার জন্য আমি ঘুরে দাঁড়াইছি, তারপরে আমি আর কিছু বলতে পারি না। আমার পিছন দিক থেকে গুলি লাগছে, এই জায়গা থেকে ভেদ করে এই দিক থেকে ভেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে। এরপর আমি জায়গায় পড়ে গেছি, এরপর আমার কোনো খোঁজ ছিল না। নৃশংস এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার দাবি করেন আহত ও তাদের স্বজনরা। যত ছাত্র ছেলেরা বা ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মৃত্যুবরণ করছে, যারা এমনি আহত হয়েছে, সবার আমার দাবি, এটার আমি ন্যায় বিচার চাই। আপনাকে গুলি উঠায় না, গুলি ভিতরেই আছে। পরে বলছে যে আপনার এই রড আগে এই হাড্ডি জোড়া নেবে, তারপর ঘাস শুকাবে, 14 দিন পর আপনার এই বুলেট উঠাই নেওয়া হবে। দোষীদের বিচারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা দেওয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুধু ঢাকা মেডিকেল নয়, আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালের দশা একই। সেখানে যেখানেই যাওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে গুলিবিদ্ধ লাশ। এই যে বাংলাদেশের স্বাস্থ্যখাতের ধস, এইটার পেছনে রয়েছে একটি স্বৈরাচারী সরকার। আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র, একটি মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করা হয়েছে কিনা। ৭১-এ প্রথম স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বর এভাবে মনে হয় গুলি চালায়নি, সেটা আমরা দেখিনি, কিন্তু আজকে আমরা যখন দেখছি সেটা আমাদের হৃদয় কাঁপে ওঠে। আমাদের সমন্বয়ক টিমের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় অলরেডি যাওয়া শুরু করেছেন এবং যাবেন। আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি, আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি। সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে, কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।